কখনো কি আপনার এমন হয়েছে, আপনি হয়তো কোনো জমজমাট অনুষ্ঠানে আছেন, বন্ধুদের হাসির শব্দে চারিপাশ মুখরিত, পরিচিত মুখদের ভিড়ে আপনি দাঁড়িয়ে, সবাই কথা বলছে, গল্প করছে, একে অপরের সাথে মিশে যাচ্ছে। আপনি হয়তো হাসছেন, দু একটা কথাও বলছেন, কিন্তু আপনার কি মনে হচ্ছে এই পুরো দৃশ্যটার সাথে আপনি ঠিক খাপ খাচ্ছেন না? যেন আপনি একটা কাচের দেওয়ালের ওপার থেকে সবকিছু দেখছেন। আপনার কি মনে হচ্ছে এই হাসি মুখগুলোর ভিড়ে, এই কথার কোলাহলের মাঝেও আপনি ভীষণ একা? আপনার বুকের ভেতরটা কি এক গভীর শূন্যতায় ছেয়ে আছে, যা এই বাইরের আনন্দটুকু স্পর্শ করতে পারছে না? আপনি হয়তো শত শত মানুষের সাথে অনলাইনে যুক্ত, আপনার হয়তো অনেক ফলোয়ার, অনেক বন্ধু তালিকায় নাম, কিন্তু দিন শেষে যখন আপনি নিজের মুখোমুখি হন, তখন কি আপনার নিজেকে এই মহাবিশ্বের সবচেয়ে নিঃসঙ্গ একজন মানুষ বলে মনে হয়? এই যে সবার মাঝে থেকেও একা হয়ে থাকা, এই যে এক অদৃশ্য বিচ্ছিন্নতা, এটা কি শুধু আপনার একার অনুভূতি? এই হৃদয় শূন্যতা কোত্থেকে আসে আর কিভাবে তা পূরণ হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের কথাগুলো সেসব আত্মার জন্য যারা মানুষের ভিড়ে থেকেও একাকিত্বের গভীরে ডুবে আছেন, সেসব হৃদয়ের জন্য যারা অনুভব করছেন তাদের ভেতরে এমন এক শূন্যতা রয়েছে যা দুনিয়ার কোনো কিছুই পূরণ করতে পারছে না। আজ আমরা কথা বলবো আধুনিক জীবনের এই এক অদ্ভুত বিষয় নিয়ে। চারপাশে এত মানুষ, এত সংযোগ, কিন্তু ভেতরে এত শূন্যতা, এত একাকিত্ব। আমরা জানার চেষ্টা করব কেন এমন হয়, কেন আমরা সবার মাঝে থেকেও একা বোধ করি, আর ইসলাম কিভাবে এই হৃদয়ের শূন্যতা পূরণ করার পথ দেখায়, কিভাবে আমরা সেই আসল সঙ্গ খুঁজে পেতে পারি যা পাওয়ার পর আর কখনো একা বোধ হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনাদের হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায়। আপনার ইমানি জীবনকে আরো সমৃদ্ধ করতে চান, আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও, এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। সবার মাঝে থেকেও একা, এই অনুভূতিটা আজকের যুগে খুব পরিচিত। আমরা এমন এক সময় বাস করছি যেখানে বাহ্যিক সংযোগ হয়তো বেড়েছে, কিন্তু আন্তরিক সংযোগ কমে গেছে। আমরা ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করি, শত শত মানুষের জীবনের খণ্ডচিত্র দেখি, লাইক দেই, কমেন্ট করি। আমরা হয়তো কোনো পার্টিতে যাই, অনেকের সাথে কথা বলি, হাসি তামাশা করি, কিন্তু এই সবগুলোই যেন কেমন ভাষা ভাষা, কেমন যেন অগভীর। এই সম্পর্কগুলোর গভীরে যাওয়ার সময় বা ইচ্ছা কোনোটাই হয়তো আমাদের নেই। আমরা মানুষের সংখ্যা বাড়াতে ব্যস্ত, কিন্তু সম্পর্কের গভীরতা বাড়াতে ভুলে গেছি। আমরা হয়তো অনেক কিছু অর্জন করছি, ভালো চাকরি, সুন্দর বাড়ি, দামি গাড়ি। আমরা ভাবছি এগুলোই হয়তো আমাদের সুখী করবে, আমাদের ভেতরের শূন্যতা পূরণ করবে, কিন্তু যখন আমরা সব কিছু পেয়ে যাই তখনও দেখি ভেতরটা কেমন যেন ফাঁকা। কারণ আমরা ভুল জায়গায় পূর্ণতা খুঁজছি। আমরা মাটির তৈরি জিনিসের মাঝে আত্মার খোরাক খুঁজছি, কিন্তু আত্মা তো মাটির তৈরি নয়। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আর তার শান্তিও আছে একমাত্র আল্লাহর কাছেই ফিরে যাওয়ার মধ্যে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ কত সুন্দর বলেছেন, অন্তরে এমন এক এলোমেলো অবস্থা রয়েছে যা আল্লাহর দিকে মুখ ফেরানো ছাড়া গোছানো যায় না। অন্তরে এমন এক একাকিত্ব রয়েছে যা আল্লাহর সাথে একান্তে মিলিত হওয়া ছাড়া দূর হয় না। অন্তরে এমন এক দুঃখ রয়েছে যা আল্লাহকে জানায় এবং তার প্রতি ফিরে আসার আনন্দ ছাড়া দূর হয় না। অন্তরে এমন এক অস্থিরতা রয়েছে যা আল্লাহর কাছে আশ্রয় নেওয়া ছাড়া স্থির হয় না। অন্তরে এমন এক আগুন জ্বলছে যা আল্লাহর আদেশ নিষেধ মেনে নেওয়া এবং তার ফয়সালায় ধৈর্য ধারণ করা ছাড়া নিভে না। আপনি আপনার হৃদয়ের এই শূন্য স্থানটা দুনিয়ার যত মানুষ, যত সম্পদ, যত বিনোদন দিয়েই ভরার চেষ্টা করুন না কেন, তা কখনো ভরবে না। কারণ এই স্থানটি আল্লাহ তার নিজের জন্য খালি রেখেছেন। যতক্ষণ না আপনি সেই স্থানটি আল্লাহকে দিচ্ছেন, ততক্ষণ আপনার আত্মা তৃষ্ণার্তই থেকে যাবে।
ঠিক যেমন একটি মাছকে আপনি পানি ছাড়া পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গায় রাখুন না কেন, সে ছটফট করবেই, কারণ তার আসল ঠিকানা পানি। তেমনি মানুষের আত্মার আসল ঠিকানা হলো তার রব। যতক্ষণ সে তার রবকে খুঁজে না পায়, ততক্ষণ সে এই দুনিয়ার ভিড়ের মাঝেও একাকী থেকে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মানুষের সৃষ্টির উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেন, আর আমি জিন ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। সূরা যারিয়াত আয়াত 56। আমাদের জীবনের মূল লক্ষ্যই হলো আল্লাহর ইবাদত করা, তাকে স্মরণ করা, তার সাথে সম্পর্ক স্থাপন করা। যখন আমরা এই মূল লক্ষ্য থেকে দূরে সরে যাই, যখন আমরা দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে যাই, তখনই আমাদের আত্মায় এই শূন্যতা আর একাকিত্বের জন্ম হয়। আপনি হয়তো ভাবছেন, আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, তাহলে আমার কেন এমন লাগে? হতে পারে আপনার ইবাদতগুলো শুধু শারীরিক অভ্যাসে পরিণত হয়েছে, তাতে আর আত্মা নেই। হতে পারে আপনার সলাত আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় না, বরং দুনিয়ার চিন্তায় মগ্ন রাখে। হতে পারে আপনি কোরআন পড়েন ঠিকই, কিন্তু তা আপনার অন্তরকে স্পর্শ করে না। অথবা হতে পারে আপনি এমন সব পাপে লিপ্ত আছেন, প্রকাশ্যে বা গোপনে, যা আপনার এবং আল্লাহর মাঝে একটি পর্দা তৈরি করে দিয়েছে। পাপ অন্তরকে কঠিন করে ফেলে, আর কঠিন অন্তরে আল্লাহর নূর প্রবেশ করতে পারে না। ফলে সে এক ধরনের আধ্যাত্মিক একাকিত্বে ভুগতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন একটি পাপ করে, তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। সুনানে তিরমিজি 3334। হাদিসটি হাসান সহিহ। এই কালো দাগ বাড়তে বাড়তে পুরো অন্তরকে ঢেকে ফেলে, যা তাকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়। তাহলে এই হৃদয়ের শূন্যতা পূরণ করার উপায় কি? এই সবার মাঝে থেকেও একা হয়ে থাকার অনুভূতি থেকে মুক্তির পথ কি? পথ একটাই, আল্লাহর দিকে ফিরে আসা। আপনার আত্মার সেই আসল খোরাক তাকে দেওয়া, আর সেই খোরাক হলো আল্লাহর স্মরণ বা জিকির। আল্লাহ তাআলা নিজেই এর সমাধান বলে দিয়েছেন। তিনি বলেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ আয়াত 28। এটাই হলো মূল মন্ত্র। আপনার অন্তরের সমস্ত শূন্যতা, সমস্ত অস্থিরতা, সমস্ত একাকিত্ব দূর করার একমাত্র ঔষধ হলো আল্লাহর স্মরণ। কিভাবে করবেন এই স্মরণ? প্রথমত 5 ওয়াক্ত সলাত, তবে সেই সলাত হতে হবে জীবন্ত। সলাতে যখন দাঁড়াবেন, তখন অনুভব করুন আপনি কার সামনে দাঁড়িয়েছেন। আপনি দাঁড়িয়েছেন আসমান ও জমিনের মালিকের সামনে। তিনি আপনাকে দেখছেন, আপনার কথা শুনছেন। আপনি যা পড়ছেন তা বুঝে পড়ুন। রুকুতে সাজদায় আপনার সমস্ত দুর্বলতা, আপনার সমস্ত চাওয়া তার কাছে বলুন। এই সলাতি হবে আপনার মিরাজ, আপনার রবের সাথে আপনার একান্ত সাক্ষাতের মাধ্যম। তখন দেখবেন আপনার আর দুনিয়ার কারো সঙ্গে প্রয়োজন হচ্ছে না। দ্বিতীয়ত, কোরআন তেলাওয়াত ও তা নিয়ে গভীরভাবে চিন্তা করা, তাদাব্বুর। কোরআন হলো আল্লাহর কালাম, আপনার রবের পক্ষ থেকে আপনার জন্য পাঠানো চিঠি। যখন আপনি একা বোধ করবেন, তখন এই চিঠিটা খুলুন, দেখুন আল্লাহ আপনাকে কি বলছেন। কোরআনের সাথে বন্ধুত্ব করুন, দেখবেন এই কোরআনই আপনার সবচেয়ে ভালো বন্ধু, সবচেয়ে আপনজন হয়ে উঠবে। আল্লাহ বলেন, হে মানবজাতি, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে উপদেশ এবং অন্তরের ব্যাধির আরোগ্য। সূরা ইউনুস আয়াত 57। আপনার অন্তরের এই শূন্যতা, এই একাকিত্ব, এটাও এক ধরনের ব্যাধি, আর এর আরোগ্য আছে কোরআনের মাঝে। তৃতীয়ত, আল্লাহর জিকির। আপনার জিহ্বাকে সর্বদা আল্লাহর জিকিরে সিক্ত রাখুন। চলতে ফিরতে কাজে কর্মে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলুন, ইস্তেগফার পড়ুন, দরুদ পড়ুন। এই জিকিরগুলো আপনার অন্তরের মরিচা দূর করবে, তাকে সজীব রাখবে এবং আল্লাহর সাথে আপনার সংযোগ স্থাপন করবে। চতুর্থত, দোয়া। আপনার একাকিত্বের মুহূর্তগুলোই দোয়া করার সেরা সময়। আপনার মনের সকল কথা, যা আপনি কাউকে বলতে পারেন না, তা আপনার রবকে বলুন। তিনি তো আসামি, সর্বশ্রোতা, আল মুজিব, সাড়াদানকারী। তিনি আপনার ডাক শুনবেন এবং আপনার শূন্যতা পূরণ করে দেবেন। পঞ্চমত, নেককারদের সঙ্গ। এমন বন্ধুদের সাথে চলুন
যারা আপনাকে আল্লাহকে স্মরণ করিয়ে দেয়, যারা আপনাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। ভালো বন্ধুদের সঙ্গ আপনার একাকিত্ব দূর করবে এবং আপনাকে আল্লাহর পথে চলতে সাহায্য করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের ওপর থাকে। সুনানে আবি দাউদ 4833। হাদিসটি হাসান। ষষ্ঠত, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা, তাফাক্কুর। যখন একা থাকবেন তখন আকাশ, পাতাল, গ্রহ, নক্ষত্র নিয়ে ভাবুন। ভাবুন, যিনি এত বিশাল সৃষ্টি জগৎকে এত নিখুঁতভাবে পরিচালনা করছেন, তিনি কি আপনার চেয়েও বেশি একা নন? সৃষ্টির মুখাপেক্ষিতার দিক থেকে তিনি কি আপনার খবর রাখেন না? এই চিন্তা আপনার ঈমানকে বাড়াবে এবং আপনার একাকিত্বকে দূর করবে। মনে রাখবেন, আল্লাহ তাআলার একটি সুন্দর নাম হলো আল ওয়ালি, বন্ধু, অভিভাবক, সাহায্যকারী। আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ হলেন তাদের ওয়ালি, বন্ধু ও অভিভাবক যারা ঈমান এনেছে। সূরা আল বাকারা আয়াত 257। স্বয়ং আল্লাহ যদি আপনার বন্ধু হন, তাহলে আপনার আর কার প্রয়োজন? মানুষের বন্ধুত্ব ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর বন্ধুত্ব চিরস্থায়ী। মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে, কিন্তু আল্লাহ আপনাকে কখনো ছাড়বেন না। তিনি সব সময় আপনার সাথেই আছেন। আল্লাহ বলেন, আর তোমরা যেখানেই থাকো না কেন, তিনি তোমাদের সাথেই আছেন। সূরা আল হাদিদ আয়াত 4। এই বিশ্বাসটাই আপনার একাকিত্বের সবচেয়ে বড় ঔষধ। হে আমার ভাই, আমার বোন, আপনি যদি আজ সবার মাঝে থেকেও একা বোধ করেন, যদি আপনার হৃদয়টা এক গভীর শূন্যতায় হাহাকার করে, তবে বুঝবেন আপনার আত্মা তার আসল ঠিকানায় ফিরতে চাইছে। সে তার রবের কাছে যেতে চাইছে। তাকে আর দুনিয়ার মরীচিকার পেছনে ছুটিয়ে ক্লান্ত করবেন না। তাকে তার আসল খোরাক দিন, আল্লাহর স্মরণ। দেখবেন আপনার ভেতরের সমস্ত শূন্যতা পূর্ণ হয়ে গেছে। আপনার একাকিত্ব পরিণত হয়েছে আল্লাহর সাথে এক গভীর মধুর সম্পর্কে। তখন আর মানুষের ভিড় বা নীরবতা কোনো কিছুই আপনার ভেতরের শান্তিকে কেড়ে নিতে পারবে না। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উমা কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakantha.com। হে আল্লাহ, হে আল ওয়ালি, হে বন্ধু, হে আল আনিস, হে অন্তরঙ্গ সঙ্গী, আমরা তোমার সেই বান্দা যারা মানুষের ভিড়ে থেকেও একাকী, যাদের হৃদয় এক গভীর শূন্যতায় আক্রান্ত। ইয়া আল্লাহ, তুমি আমাদের এই শূন্যতা পূরণ করে দাও। তুমি আমাদের সেই বন্ধু হয়ে যাও, যে বন্ধু কখনো ছেড়ে যায় না। তুমি আমাদের সেই অভিভাবক হয়ে যাও, যার আশ্রয়ে আমরা পূর্ণ নিরাপত্তা পাই। হে রব, আমাদের অন্তরকে তোমার স্মরণ দ্বারা এমনভাবে পূর্ণ করে দাও, যেন আর কোনো একাকিত্ব আমাদের স্পর্শ করতে না পারে। আমাদেরকে তোমার ইবাদতের স্বাদ দান করো। তোমার কালামের সাথে আমাদের বন্ধুত্ব করে দাও। আমাদেরকে নেককারদের সঙ্গ দান করো, আর আমাদের একাকিত্বের মুহূর্তগুলোকে তোমার সাথে একান্ত মিলনের সুযোগ বানিয়ে দাও। তুমি আমাদের একমাত্র আশ্রয়, তুমি আমাদের জন্য যথেষ্ট। আমিন ইয়া রাব্বুল আলামিন।